সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে প্রিয় স্বাধীনতা কবিতার শূন্যস্থান পূরণগুলো দেখব। এখানে ছকে কিছু শব্দ দেওয়া হয়েছে, এই শব্দগুলো দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 নম্বরে বলেছে নদীটা গ্যাপ বাঁক নিয়েছে, এখানে উত্তর হবে নদীটা হঠাৎ বাঁক নিয়েছে। 2-এ বলেছে প্রজাপতির ডানা নানা গ্যাপ রাঙানো, উত্তর হবে প্রজাপতির ডানা নানা রঙে রাঙানো। এরপর 3 নম্বর হচ্ছে গোলাপ ফুলের গ্যাপ খুব ভালো লাগে, উত্তর গোলাপ ফুলের গন্ধ খুব ভালো লাগে। 4 জামার গ্যাপ দাগটা এখনো রয়ে গেছে, উত্তর হবে হলদে দাগটা এখনো রয়ে গেছে। 5 প্রতি বছর এই গ্রামে বড় গ্যাপ বসে, এখানে উত্তর হবে মেলা বসে। এরপর 2-এ বলেছে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখতে হবে। তো নিচে কয়েকটি বাক্য দেওয়া হয়েছে, তো এখানে অপশনে অনেকগুলো শব্দ দেওয়া হয়েছে, এই শব্দগুলো থেকে বাছাই করে আমাদের বাক্যটা ঠিক করে লিখতে হবে। কয় বলেছে কবিতায় পদ্মা মেঘনা সুরমা যমুনা নদীর কথা বলা হয়েছে, এখানে সঠিক হচ্ছে মেঘনা, তাহলে আমরা লিখতে পাই কবিতায় মেঘনা নদীর কথা বলা হয়েছে। ক্ষয়ে বলেছে ঝোপে ঝাড়ে সাপ পাখি জোনাক কাশফুল দেখা যাবে, এখানে উত্তর হবে ঝোপে ঝাড়ে জোনাক দেখা যাবে। গয়ে বলেছে হলুদ পাখির ডাকে আমি নেচে অথবা লাফিয়ে অথবা হেসে অথবা চমকে উঠি, এখানে সঠিক উত্তর হবে চমকে উঠি, তাহলে পুরো বাক্যটি লিখলে দাঁড়ায় হলুদ পাখির ডাকে আমি চমকে উঠি। ঘয়ে বলেছে ইচ্ছে করে মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়ায় ঘুরে বেড়ায় বসে থাকে গান গায়, এখানে উত্তর হবে ইচ্ছে করে মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়ায়। তারপর 5-এ বলেছে আধখানা চাঁদ বাঁশবাগানে আমবাগানে ফুলবাগানে কাশবনে একা ঝুলে থাকবে, উত্তর হবে আধখানা চাঁদ বাঁশবাগানে একা ঝুলে থাকবে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।